السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: محمد فحكم بين الناس. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামালপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, মুআজ্জাজ আলোচক বৃন্দ, মহতারাম প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, অতঃপর আমার সামনে উপবিষ্ট শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৮ নম্বর আয়াতের একাংশে বলেন: মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, মুহাম্মাদুন ফাহকুম বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশে বহু ইসলামিক দল রয়েছে যারা ইত্তেবায়ে সুন্নাহ দাবি করে থাকেন। বাংলাদেশে বহু সুন্নিপন্থী দল রয়েছেন যারা ইত্তেবায়ে সুন্নাতের দাবি করে থাকেন। তাহলে আহলে হাদিস আন্দোলনের কি প্রয়োজন ছিল? এই আন্দোলন তৈরি না হলে ক্ষতি বা কি ছিল? আমরা ছোট্ট পরিসরে এটুকুই শুধু আলোকপাত করব যে ইসলামী আন্দোলন এত থাকতে আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছেন ইতাআতের জন্য, আনুগত্যের জন্য। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন: মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন নারী ও পুরুষের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করে দেওয়ার পরে সেখানে বিন্দু মাত্র নিজস্ব ইখতিয়ার চরিতার্থ করবে। আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা আসার পরে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা আসার পরে যদি কেউ নিজস্ব ইখতিয়ার চরিতার্থ করে
তাহলে আল্লাহ পাক বলছেন সে একটা লম্বা ভ্রান্তির ভিতরে নিপতিত হয়ে যাবে। একটা খুব বড় গোমরাহির ভিতরে সে নিপতিত হবে। বিষয়টি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে এভাবে বলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে মক্কা জয় করেছিলেন। কত হিজরি সালে? হিজরি ৮ম সালে। যে মক্কা থেকে একদিন তার স্বজনরা তাকে বিতাড়িত করেছিল, আজকের সেই মক্কায় তিনি সদল বলে ফিরে এসেছেন। বিশাল বাহিনী মক্কা পদানত হয়েছে, কাফেররা সবাই পালিয়ে রয়েছে। সেই মক্কা যখন তিনি দখল করলেন, এর অব্যবহিত পরেই আরো একটি যুদ্ধের ডাক দিয়েছিলেন তিনি, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেটা হলো হুনাইনের যুদ্ধ। হুনাইনে রাসূলের আগমন বার্তা শুনে কাফেররা পালিয়ে গিয়েছিল, যুদ্ধ হয়নি। তো অনেক গনিমতের মাল আল্লাহ রাসূলের হস্তগত হয়েছিল, অনেক ফাইয়ের মাল রাসূলের হস্তগত হয়েছিল। যুদ্ধ করার পরে পরাজিত বাহিনী যে মাল ফেলে যায় তার নাম হচ্ছে গনিমত। আর যুদ্ধ হয়নি, আগেই ভয়ে পালিয়ে যায় এবং যে মাল ফেলে যায় তার নাম হচ্ছে ফাইয়ের মাল। ফাই বাংলায় আমরা ফাও বলতে পারি, ফাও মাল। এই ফাও মাল অনেক আল্লাহ রাসূল পেলেন কোথা থেকে? হুনাইন থেকে। তো নবীজি এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমত এবং ফাইয়ের মাল বন্টন করে দিচ্ছেন। আনসার সাহাবীরা রয়েছেন মদিনার আনসার, আর মুহাজির সাহাবীরা রয়েছেন মক্কার মুহাজির। এবং ওই সমস্ত সাহাবীরা রয়েছেন যারা কালকে ইসলাম কবুল করেছেন, যারা দুদিন আগে ইসলাম করেছেন, কিংবা যারা যুদ্ধ চলাকালীন সময় ইসলাম কবুল করেছেন। এরকম সাহাবীও রয়েছে। বিশ্বনবী মাল বন্টন করতেছেন, তিনি সমানভাবে বন্টন করলেন। আনসার সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল। আমরা দীর্ঘদিন থেকে লড়াইয়ের ময়দানে জান বাজি রেখে লড়াই করে যেই ভাব পেয়েছি, কালকে যিনি ইসলাম কবুল করেছেন তিনিও সেই ভাব পেয়েছেন। তো কেউ কেউ বললেন, আরে এটা তো বুঝলে না, নবীজির আপন মানুষ তো এরা, রাসূলের জ্ঞাতি গোষ্ঠীর মানুষ তো, এজন্য একটু বেশি করে দিয়েছেন। কিন্তু না, এই ভাগের নীতিটা সাহাবীদের অনেকের মনস্তুষ্টির কারণ হলো না, মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ালো। তা আবার কেউ কেউ বলছেন, তাহলে চলো রাসূলের কাছে গিয়ে বলি, বিষয়টা এমন হওয়া তো উচিত না। তা আবার কেউ কেউ বলছেন, না, দরকার নেই। কিন্তু কোন কোন সাহাবী আবার বলছেন, আমরা যদি না বলি তাহলে তো জিবরিল আমিন এসে নবীকে বলে দেবেন আমাদের মনোকষ্টের কারণটা, তখন তো লজ্জা পেয়ে যেতে হবে, চলো না বলি। তো সবাই গিয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি মাল বন্টন করেছেন। দীর্ঘদিন ধরে আমরা যারা যুদ্ধ বিগ্রহ করেছি, যারা আমরা মদিনার আনসার, আমরাও যেই ভাগা পেয়েছি, গতকালকে কিংবা পরশুদিন কিংবা এক সপ্তাহ কিংবা 5 দিন আগে যারা ইসলাম কবুল করেছে, যারা যুদ্ধে মাত্র অংশগ্রহণ করেছিল, তারাও সেই একই মাল পেয়েছে। ও নবী, বিশ্ব নবী, আমাদের মনে হচ্ছে আপনি ইম্পার্শিয়াল ভাবে বন্টন করতে পারেন নাই, আপনি ইনসাফ করতে পারেন না, এটা আমাদের মনে হচ্ছে, মনে দুঃখের কারণ হয়েছে। আচ্ছা বলুন তো ভাই, এই বিশ্বের মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইনসাফ মাফিক বন্টন করার মতো যোগ্যতা অন্য কারো আছে? কখনো ছিল, কখনো থাকবে? لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাদের জন্য
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই নিহিত আছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। নবীজি বললেন, এসো হে আনসার সাহাবীরা, সামনে এসো। হে মুহাজির সাহাবীরা, সামনে এসো। আল্লাহ নবী বললেন, আমি একটা ভাগ করে দেব আজকে। গনিমতের মাল রাখো, পাইয়ের মাল রাখো। আমি বিশ্ব নবী, আমাকেই আমি ভাগ করে দিচ্ছি। হে মদিনার আনসার, তোমাদের অধিকার থাকবে, তোমরাই আগে ভাগটা ডেকে নিতে পারবে। তোমরা ডাকার পরে যেইটুকু থাকবে সেইটুকু মক্কাবাসীরা নেবে। আগে মদিনার আনসাররা ভাগটা ডেকে নেবে। ঠিক আছে, ভাগ করে দেন। বিশ্বনবী বললেন, এখানে একটা মিজান খাড়া করা হলো। সেই মিজানের একটা পাল্লায় আমি নবী উঠে বসলাম, আর একটা পাল্লায় সমস্ত যুদ্ধলব্ধ সম্পদ, আজকে মক্কা বিজয়ের পরে যা পেয়েছো, হুনাইন থেকে যা কিছু পেয়েছো, সকল যুদ্ধলব্ধ সম্পদ একটা পাল্লায় সংস্থাপন করা হলো, উঠিয়ে দেওয়া হলো। আর আমি মাহারাবা ভরা ইয়াতিম নবী আর একটা পাল্লায় উঠে বসলাম। দুইটা ভাগ হয়ে গেল, একদিকে সম্পদ আর একদিকে নবী। হে মদিনার আনসার, তোমরা তোমাদের পছন্দ মতো ভাগটা ডেকে নাও। তখন মদিনার আনসারদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দাড়ি অক্র ভাগ ভিজে যাচ্ছে, বক্ষস্থল ভিজে যাচ্ছে। মদিনার আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই চাই না জীবনে, আর কোন সম্পদ চাই না, গনিমত চাই না, ফাই চাই না। নবী গো, সমস্ত যুদ্ধলব্ধ সম্পত্তি যে পারে যাকে খুশি তাকে দিয়ে দেন। আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগটা ডেকে নিলাম। এই জন্যই যে মাতৃভূমি 8 বছর পরে রাসূল জয় করলেন, সেই মাতৃভূমিতে তিনি অবস্থান করেন নাই, চলে গিয়েছিলেন কোথায়? মদিনায়। বাকি জীবন মদিনায় কাটিয়েছিলেন। বন্ধুগণ, আহলে হাদিসের মূল থিম এখানে। এদেশের প্রত্যেকটি সুন্নাহপন্থী দলকে আমরা বলতে চাই, সব ইসলামিক আন্দোলনের নেতাদেরকে বলতে চাই, তোমরা কেউ খাজা বাবার ভাগ নিয়েছো, বাবা শাহজালালের ভাগ নিয়েছো, শাহপরানের ভাগ নিয়েছো, শাহ মাকদুমের ভাগ নিয়েছো, তারপরে খানজাহানের ভাগ নিয়েছো, বিরলগাহের ভাগ নিয়েছো, চেহেল গাজীর ভাগ নিয়েছো, শিয়াল গাজীর ভাগ নিয়েছো, তেনা পীরের ভাগ নিয়েছো, তারপরে জেন্দা পীরের ভাগ নিয়েছো, ঘোড়া পীরের ভাগ নিয়েছো, এমনকি ল্যাংটা পীরের ভাগ নিয়েছো। সকলেই পীরতন্ত্রকে মেনে নিয়ে এদেশে অনুসরণের যোগ্য একজন আলেমকে নির্ধারণ করে শশা জীবন পরিচালনা করছো। ইসলামিক তাহজিব তামুদ্দুনিক জীবন তোমরা পরিচালনা করছো। সমস্ত পীর, আউলিয়া, দরবেশ, ওলি, গৌস, কুতুব সব তোমাদের দিয়ে দিলাম। আমরা আহলে হাদিসরা বিশ্ব নবীর ভাগ নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, লিল্লাহ তাকবীর। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল থিম। রাসূলের নিরঙ্কুশ আনুগত্য যদি কেউ করতে পারে, সেটা শুধুমাত্র আহলে হাদিসরাই পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে ধারণ করো, তোমরা পৃথক পৃথক ভাবে ধরো না, পৃথক হয়ে যেও না। এই হাবলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। হাবলুল্লাহ আই ওয়াহিউল্লাহ। হাবলুল্লাহ অর্থাৎ ওয়াহিউল্লাহ। জোরে বলেন কি? ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি। জীবনের প্রত্যেকটি পড়তে পড়তে আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মী, প্রত্যেকটা অনুসারী, তারা এই পবিত্র ওয়াহির অনুসরণ করতে চায়। এখানে কোন ব্যক্তি বিশেষের অনুসরণ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে চায়। অন্য সব দলকে আমরা দেখেছি হাবলুল্লাহর স্থলে আব্দুল্লাহকে বসিয়েছেন। হাবলুল্লাহ আল্লাহর রজ্জু অর্থাৎ ওয়াহিউল্লাহ,
আল্লাহ রহিম এই জায়গাতে আব্দুল্লাহ বসিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তি বসিয়ে দিয়ে ব্যক্তি কেন্দ্রিক অনুসরণে তারা মত্ত হয়েছে, যেটা ইসলামের অভিপ্রেত ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিপ্রেত ছিল। তারা সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। এজন্যই সূরা হাশরের ৭ নম্বর আয়াতে একাংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। আমরা এই দাওয়াত, এই মেসেজ আজকে শুধু বাংলার জমিনে মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে পৌঁছে দিতে চাই যে আনুগত্য করতে হবে একমাত্র রাসূলের। রাসূল যে বিধান দিয়েছেন, যে নিয়ম বলেছেন, সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। রাসূল যেটা বলেননি, যেটা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকতে হবে। আশা করি এই মূলনীতি সামনে রেখে আমরা আমাদের ধর্মীয় জীবন, আমাদের তাহাজিব এবং তামদ্দনিক জীবনকে পরিচালনা করব, তখনই আমরা সঠিক অর্থে আহলে হাদিস হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।